আমি এই ঘরটা শিফট করার পর থেকেই মানুষ আমাকে এমনভাবে কথা শোনাতে শুরু করেছে যেন মনে হচ্ছে আমি কোনো সোনার চামচ নিয়ে জন্মেছিলাম মুখে। আমি না খুব সাধারণ ঘরের একটি মেয়ে, আর আমার বাবা মাও ভীষণ সাধারণ। বাচ্চা হচ্ছে ওই 3:30-এর কাছাকাছি। আজকে আমরা না অনেক আগে ভাত খেয়েছি, মানে আমি ভাত খেয়ে নিয়েছি আজকে অনেক আগে, মানে তখন বাজে প্রায় 11:30 এরকম টাইম বাজবে, তখন আমি ভাত খেয়ে নিয়েছি। আজকে পুজো টুজো হয়ে গেছিলো। এবার হয়েছে এখন বাচ্চা হচ্ছে প্রায় 3:30-এর কাছাকাছি। আমার এখন পেয়েছে খিদে। এবার কি খাওয়া যায়, অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম বিকালটা হোক তারপরে কিছু একটা খাবো, কিন্তু পাচ্ছি না, প্রচুর খিদে পেয়েছে। ফ্রিজে আছে টক দই আর আম, তাই ভাবলাম একটু স্মুদি বানাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। টক দই ছিল। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি এমন কি খাই যে আমি এত দিন দিন রোগা হয়ে যাচ্ছি। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি না কোনো ডায়েট করি না, আমি কাজকর্ম করি সংসারের আর খাওয়া দাওয়া করি, এইটুকুই যা। এদের চেহারা তোমার হালকাই থাকে। যারা আমাকে সামনে থেকে দেখেছে তারা আমাকে সবাই বলে যে তোমার চেহারাটা ঠিকই আছে, কিন্তু কি বলো তো, আমার যেহেতু ছোটোর থেকেই হাতের বাজুগুলো যেটা দেখছো সেগুলো না বেশ একটু মোটা মোটা, সেই কারণে হয়তো আমাকে অনেকটা মোটা লাগে, আর কিছু না। এখানে টক দই আর আমটা একটুখানি ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম। আর এই দিকে একটা ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে, এখানে একটু কাজু নিয়েছি, এটা হচ্ছে ড্রাই ফ্রুট গ্রেট করবার জন্য। এত সুন্দর গ্রেট হয় না, মানে তোমরা ভাবতেও পারবে না। এটা আমি অনেক দিন আগের থেকে অনলাইনে নিয়েছিলাম, মাঝে মাঝে পায়েস এসব টুকিটাকি স্মুদি ফুদি করলে দিয়ে দিই। আর জানো তো, মাঝে মাঝে খিদে পেলে এরকম বাড়িতে যদি টক দই থাকে, আমি টক দই দিয়ে কিছু না কিছু বানিয়ে খেয়ে নিই। আমার টক দই বলো, দই জাতীয় জিনিসটা খেতে খুবই ভালো লাগে, সেই কারণে। দেখো কি সুন্দর কাজুগুলো একদম পাতলা পাতলা করে কাটা গেল। এরকম করে সব কিছু ড্রাই ফ্রুটই কিন্তু খুব সুন্দর করে কাটা যায়, একদম দেখে মনে হচ্ছে যেন ওটস। তো যাই হোক, এখানে দেখো টক দই, আম আর একটুখানি কাজু গুঁড়ো দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগে আর আমি মাঝে মাঝে বানিয়ে খাই। আর যারা ভাবো যে আম খেলে মোটা হয়ে যায়, তাদেরকে বলবো তোমরা আম খেতে পারো, ক্যালোরি বাড়বে না। যদি তোমরা এইভাবে টক দইয়ের সাথে খাও তাহলে অনেকটাই এটাতে বলতে পারো খেতে পারো, আম কোনো অসুবিধা হয় না। এটা আমি জিজ্ঞেস করেছি অনেককেই, তো তারপরেই তোমাদেরকে জানালাম। তো এই যে দেখো, এইদিকে প্রচুর ঝড় উঠবে দেখে মনে হচ্ছে। আর তারপরে একটু বিকাল বিকাল করে আমি বানিয়েছিলাম একটু আম পোড়ার শরবত, খুব ভাল লাগে। 2 দিনের জন্য বাবা মায়ের বাড়ি যাচ্ছি, এই যে আমরা সবাই যাচ্ছি নাকি। কুর্তিটা পরেছি নতুনটা। দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা, তো ট্রেন মিস হবে। অর্কর গরমের ছুটিটা পড়ার পর থেকেই মা কিছুদিন ধরে জেদ করছিল যে তুই কিছুদিন এসে আমার কাছে থাক। শুধু মা জেদ করেছে বলবো না, বাবাও এবারে খুব জেদ করছিল যে আয় এসে পরে কিছুদিন থাক। তো এসে দেখি মা রান্না করেছে দই পটল, সরি মা রান্না করেনি, রান্নার মাসিকে দিয়ে করানো হয়েছিল। এসে কিন্তু একবার খাওয়া হয়ে গেছে আমাদের। এরপর হচ্ছিল মটন রান্না। তো এখানে মা ভাজছিল, মাটনটাকে একটু ফ্রাই করছিল জাস্ট আমাদের খাওয়ার জন্য। আর রাতের বেলার জন্য হবে মটন কষা, আর সেটা বানাবে হচ্ছে বৌমনি। আসলে বৌমনিরা ছিল না, এর আগের দিনকে এসেছিলাম, এসে ঘুরে গেছিলাম। তো তখন জানো তো বৌমনিরা ছিল না, কিছুদিনের জন্য ঘুরতে গেছিলো। ওরা একটু বাইরে হানিমুনে গেছিলো, বিয়ের পর ওদের ঘুরতে যাওয়া হয়নি সেভাবে, সেই কারণে। তো সেই জন্য ও ছিল না, তাই আমিও থাকিনি এসে পরে। কিন্তু এবারে যখন এসেছি তখন জানো তো তোমরা যে আমি একবার গেলে ও ছাড়তে চায় না। তো সেই কারণে ও বললো দিদিভাই 2 দিন থেকে যাও, আমাদেরও ভালো লাগবে। আর অর্কর যেহেতু গরমের ছুটি রয়েছে, তো এই সময় না থাকতে পেলে তুমি আর সারা বছর আসবেও না আর থাকবেও না। আর সেভাবে তো আমার যাওয়া হয় না, গিয়েই হয়তো ঘুরে আসা হয়। তো এখানে আজকে ও বললো মাটনটা রান্না করব। আর ওনা খুব ভালো মাটনটা রান্না করেও, আমার তো বেশ ভালোই লাগে মাটনটা রান্না খেতে ওর হাতে। আর আমাদের বাড়িতে জানো তো রান্নার মেয়ে আছে, তাই রান্না বান্না আমাদের কাউকেই করতে হয় না, মানে বাবার বাড়িতে কাউকেই করতে হয় না। অনেকে বলো না তোমার দাদার বউকে কি তোমার শ্বশুর শাশুড়ি মানে তোমার মা বাবা কি বসি খাওয়ায়? দেখো এখনকার দিনে কেউ কাউকে বসি খাওয়ায় না। প্রথম কথা, একটা মেয়ের ঘরে যতই রান্নার মেয়ে থাকুক, কাজের মেয়ে থাকুক, সংসারে অনেক কাজ থাকে। আর তাছাড়াও হচ্ছে আজকে গরমটা এত ছিল, সেই কারণে মুখটা এরকম লাগছিল ওর। ওইটা মা আবার বলছে যে মুছিয়ে দিই মুখটা। তো তোমরা আবার ভেবো না যে এটা ক্যামেরার সামনে এরকম। ওইখানে মাংসটা রান্না করছিল, আর ও নিজেই বলছে যে দিদিভাই তুমি তো ভিডিও করছো না, তার 2 দিন এক কাজ করো, যা হচ্ছে সেগুলোই দেখাও। তো আমি আবার করছি। আসলে কি বলতো, আমি খুব একটা ভিডিও করতে চাই না বাবার বাড়ি গেলে, কারণ ওদের একটা পার্সোনাল লাইফ আছে। আমি যেহেতু এই প্রফেশনালে আছি,
তো এটা আমার জন্য ঠিক আছে, কিন্তু সব কিছু তো ওদের নষ্ট করাটা ঠিক না। দাদার বিয়ে গেল তখন গিয়ে ভিডিও করেছিলাম, আর তারপরে কি জানো তো, 2 দিনের জন্য যদি বাবার বাড়ি যায় না, আর না মনে হয় কোনো কাজ করব না, মনে হয় যে না থাক, ভিডিও থেকে একটুখানি বিরতি নিই। তো এখানে চর্বিটা দেখো ও পেঁয়াজের সাথে ভেজে দিয়ে দিল, আর একদম কম তেলে রান্না করে। দেখো তুমি তেল দেখতেই পাবে না, এই চর্বিটা থেকেই যে তেলটা বেরোবে, মানে যেইটা বেরোবে, ফ্যাটটা বেরোবে, সেটা দিয়ে কিন্তু আস্তে আস্তে কষি কষি রান্না করবে। ঘরে বসে আছে আমাদের রান্না আছে, ওরকম কিছু না, আমি রান্না করছি বলে আবার না। সত্যি গো, সোশ্যাল মিডিয়াতে এখন সত্যি কিছু দেখাতে প্রচণ্ড ভয় পায়। এখনই হয়তো কিছু মানুষ তেড়ে আসবে যে এটা কেন নয়, ওটা কেন নয়, রান্না করছে কিছু। ও নিজেই ওই জন্য বলে দিল যে রান্না করছি মানে এই না যে আমি রান্না করি, আসলে ওকে রান্না করতে সত্যিই হয় না। হ্যাঁ, ওর যেদিন কোনো কিছু শখ টক গেল তাহলে ও করে, তাছাড়া কিন্তু রান্নার মেয়ে, কাজের মেয়ে সবটাই আছে। আসলে একটা টাইমে মাও ভীষণ কাজ করেছে, তো মাও চায় না, আর আমাদের বাড়িতে কেউই চায় না যে ওই রান্নাঘরে ও ঢুকে থাকুক, আরও অনেক কাজ আছে তার বাদে বাকি ওর। তো সেই কারণে তো এখানে পেঁয়াজটা দেখো একদম ঢাকা দিয়ে দিয়ে করলো, আর একটুখানি ঘাম ছিল, প্রচণ্ড পরিমাণে ও ঘাম ছিল, পড়তেও বসছিল ওইদিকে। তো সেই কারণে আমি একটুখানি পেঁয়াজটা নেড়ে দিচ্ছিলাম ওই ফাঁকে ফাঁকে। আমি কিছু করিনি সত্যি কথা বলতে, ওই করছিল, বাট আমি একটুখানি মাঝে মাঝে পেঁয়াজটাকে নেড়ে নেড়ে দিচ্ছিলাম, আর একদম লো ফ্লেমে ও দিয়ে রান্নাটা করছিল। এই যে এর মধ্যে এবার মশলা যাচ্ছে, রসুন বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে করছে। ও একভাবে মাংস রান্না করে, আমি একভাবে রান্না করি। তবে কি জানো তো, বাবাদের ওইদিকে মাংসটা খেতে খুব একটা আমার ভালো লাগে না। তার কারণ হচ্ছে পুরোটাই রেয়াজি। অনেকেই রেয়াজি খেতে ভালোবাসে, আবার অনেকেই রেয়াজি মাংস খেতে ভালোবাসে না। আমার যেমন দেশি মাংসটাই বেশি ভালো লাগে রেয়াজির থেকে। আর রেয়াজিটা খুব ফ্যাট থাকে, যেটা আমার খুব গা গোলায় বলতে পারো, সেই কারণে আমি খেতে পারি না। কিন্তু ও যেহেতু মাটনটা ভালো রান্না করে, আর কষার সময় ও আমাকে 10বার জিজ্ঞেস করে, দিদিভাই একটু কষা দেবো, কারণ ও দেখেছে আমি বাড়িতে একটুখানি কষা খেতে ভালোবাসি, কষা তুলে রাখি, তো আমাকে 10বার করে জিজ্ঞেস করে যে কষা একটু দেবো। কিন্তু আজকে আমি বলেছিলাম যে না, আজকে কষা খাবো না, কারণ মা না আজকে একটুখানি ওই মাটন ফ্যাট ফ্রাই করে রেখেছিলো, মানে মাংস একটুখানি না ভাজা করা যায়, তো সেটা করে রেখেছিলো। ওরে শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। কিছুদিন আমি ভিডিও দিইনি বলে তোমরা এত চিন্তা করেছো আমাকে নিয়ে, প্রত্যেকটা ভিডিওতে এসে সবাই কমেন্ট করেছো যে তুমি ভিডিও দিচ্ছ না, বড় ভিডিও দিচ্ছ না, কিছু হলো তোমার, আবার কি শরীরটা অসুস্থ হলো? আসলে কি জানো তো, তোমরা বুঝে গেছো যে আমার ভিডিও না আসলেই আমার হয়তো শরীরটা অসুস্থ। না না, আমার শরীর অসুস্থ ছিল না, কিন্তু ওই যে বললাম আমি 2 দিনের জন্য ব্রেক নিয়েছিলাম, আর বাবা মায়ের বাড়ি গিয়ে না আর আমার ভিডিও করতে ইচ্ছা করেনি। এই যে মাটনটাকে আগের থেকেই মশলা মাখিয়ে রেখে দিয়েছিল। আমি যখনই আমার বাবা মায়ের বাড়িতে যাই তখনই না, কেন যাই না, আমার না ভিডিও করতে ভালো লাগে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িটা তো বেশ সুন্দর, মানে বাবার বাড়ির ঘরটা তো খুব সুন্দর, তো ভিডিও করলে না বেশ খুব সুন্দর লাগে দেখতে। তো আবার মাঝে মাঝে মনে হয় যে না থাক, বেশি করবো না ভিডিও, সেই কারণে আর করা হয় না। আর এই রান্নাঘরে ভিডিও করতে যে আমার কী ভালো লাগে। তো এখানে দেখো কষি কষি করছে, আর আমাদের কিছুক্ষণ আগেই জানো তো তরমুজের জুস বানিয়েছিলাম, আমি আর বৌমনি মিলে সবার জন্য বানিয়েছিলাম, সেটা খেয়েছি। আর এখানে আসলে আমার খাবার কোনো সময় থাকে না, তার কারণ অনেকটা দেরি হয়, বাবার বাড়িতে প্রচুর দেরি হয় খেতে, আর সবাই যেহেতু দেরি করে খায় তো আমাদেরও দেরি করেই হয় খাওয়া দাওয়া। তো এই যে মশলাটা হালকা করে কষে এসছে, এরপর এর মধ্যে চলে যাবে মাংসটা। অনেকেই আমাকে বলেছে যে দিদি তোমাদের যবের থেকে এসিটা কিনেছো তবের থেকে তোমাদের কিন্তু একটার পর একটা দৌড়ঝাঁপ চলছে। হ্যাঁ গো, অনেকটা দৌড়ঝাঁপ চলছে। আর এই 2 দিন গিয়ে বাবা মায়ের কাছে গিয়ে রেস্ট করলাম না, এটা না মানে অনেকটা এনার্জি দেয়। কিন্তু আবার জানো তো 2 দিন শুয়ে বসে থাকার পর আবার ভালোও লাগে না, মনে হয় কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে কি করব। এখানে সব মশলাটা কষে দিয়ে দেখো ও কিন্তু মাংসটা রান্না করছে। আর আজকে সত্যি বলতে ভিডিও করার কিছু ছিল না, তাই ভাবলাম এটাই ভিডিও করে দেখাই, জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে, তাই ভাবলাম আজকে ওর রান্নাটাই দেখাই। কারণ প্রতিদিন তো তোমরা আমার রান্না করা দেখো, সেই কারণে বলছি। একদম লো ফ্লেম দিয়ে এবার এটাকে আস্তে আস্তে কষাবে, আর এই কষাতে কষাতেই মানে মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আর রাতের দিকে বৌমনির বাবা মা ভাইয়ের আসার কথা আছে, সেই কারণেই কিন্তু মানে বলতে পারো আজকে সকাল থেকে মানে দুপুর থেকে এই আয়োজনগুলো করা হচ্ছিলো। রান্নার মেয়ে আছে, তারপরেও কিছু কাজ আমাদেরকে করে নিতে হয়। এই যে এখানে মাংসটা রান্না হচ্ছে, এরপর জাস্ট কষানো হবে, তারপরে ওর কাজে বেরিয়ে যাবে, আমি আমার মতো করে বোর হব ঘরের মধ্যে বসে বসে, এই আর কি। মাংসটা কষা হয়ে গেছে, এবার আর কিচ্ছু করার নেই। এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু মজতে দেওয়া হবে, একটু করে জল বেরোবে আর কষানো হবে।
তোমরা অনেকেই জিজ্ঞেস করছো প্রীতমের ব্লাড টেস্টের রিপোর্টটা কী এসছে। আমি এর আগের দিন কি বলে দিয়েছি যে কী এসছে না এসছে। তোমরা আগের ভিডিওটাতে অবশ্যই গিয়ে দেখতে পারো। আর এইদিকে দেখো পুরো জলে কতটা মাংস কতটুকু হয়ে গেল কষাতে কষাতে, এটাই হয়। তো তারপরে জানো তো তারপরের দিনকে আমরা একটু বাজার করতে গেছিলাম। আসলে মায়ের না কিছু চুড়িদার কিনতে হতো, তো সেই কারণে এবারে মাকে নিয়েই বাজারে গেছিলাম। তো এখানে সবাই ট্রাই করছিলাম। আর সাধারণত আমি আর বৌমনি আসি, যে যখনই থাকি তখনই একবার করে বাজারে আসি কি কালেকশন এসছে দেখতে। কিন্তু এবারে এসে দেখলাম ভালোই কালেকশন রয়েছে। তো এখানে আমরা এবারে না 3জন মিলে চেঞ্জিং রুমে ঢুকে মাকে নিয়ে এসেছিলাম। আসলে মাকে একদম চুড়িদার পরতে দেয় না কেউ, কিন্তু আমি আর বৌমনি বলেছি যাতে চুড়িদারটা পরা হয়। এবারে মাকে নিয়ে এসেছি বাজার করাতে। মাগো কি করে তো খুঁটি না খুব ব্যথা করছে। মাকে গরম লাগছে এটা পরে। বুঝো ওই আসো বাবা কই? ভালোই লাগছে, মন বুঝে ভালো লাগছে। ভালো করে দেখাও হাতে যে ভালো লাগছে। আছে তো লাগছে না ওইদিকে আর একটা সাইড আচ্ছা দেখছি দেখছি বুঝো এই কই পিঠা পাচ্ছি ঠিক আছে। বৌমার সাথে বাজার করতে এসছো, কেমন লাগছে? ও ভালো বলো কতগুলো কুর্তি হলো বলো তো। নতুন জিনিস পাচ্ছি। দুটো নতুন নতুন জিনিস পাচ্ছি বলে ভালো মন। ওইটাতে আমাদের কোনো ক্রেডিট নাই। নতুন নতুন জিনিস পাচ্ছি। দেবো না, আমার ভালো লাগছে না, বাকি চলো বাড়ি যাই। নতুন নতুন একটাও ভালো লাগছে না। একটাও ভালো লাগছে না। দাম বলো না কি বললো? এখানে অর্ক দাদুর কাছ থেকে একখানা জুতো আমদানি করেছে। মানে দাদুর কাছে কিছু চাইবে আর না পাবে, তাই ওকে একটুখানি বকা দিয়ে দিয়েছি। ওই জন্য দেখো মুখটা কেমন করে রেখেছে। আসলে আমি জিনিসগুলো পছন্দ করি না, যখনই যাবে তখনই কিছু না কিছু দিতে হবে এমন তো কোনো কথা নেই। তো তারপরে দেখো রাতের বেলায় রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। আর আমার মুখের হাসিটা দেখছো? আসলে আমাকে কেউ যদি বলে না বাড়ি নিয়ে যাব, ওর থেকে খুশি আমি কোথাও হই না। মানে আমার বাড়ি যেতে যে কি ভালো লাগে। তো প্রীতমকে বললাম, প্রীতম খাচ্ছে, তারপরে আমরা বাড়ি যাবো। এবার যেখানেই যাই না কেন, মানে বলো বাবার বাড়ি বলো, আমার যেখানে বলতে আমার তো সেরকম যাওয়ার জায়গা নেই, বাবার বাড়িটাই আছে, মাঝে মাঝে যাই। কিন্তু আমি গিয়ে না থাকতে পারি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ঘরের জন্য মন আনচান করে, আমার ভালো লাগে না কোথাও গিয়ে থাকতে। তো অর্কর যেহেতু গরমের ছুটি পড়েছে, তো বাবা মারা বলছিল যে আজ দুদিন গিয়ে এসে থাক, কিন্তু ওই আমার মন থাকে না। আমি আসছিলাম তখনও বলছিল যে দুদিন থাকতে পারতিস, কিন্তু ওই যে এসে পরে ঘর ছেড়ে কোথাও ভালো, কোথায় মুখে দিচ্ছিস কেন ওটা? ঘর ছেড়ে আমার কোথাও ভালো লাগে না। বাড়িতে এসে মনে হচ্ছে হ্যাঁ আমি বাড়িতে এলাম, বাড়িতে এসছি। তো এখন এবার কাল থেকে সব কাজ শুরু হবে। রাতে খেয়েতেই এসছি। আর আজকে এত মাইগ্রেনে ব্যথা হচ্ছিল, সকালে বাজার টাজার গেছিলাম, তো সেই কারণে ঝড় উঠেছে, মারাত্মক ঝড় উঠেছে, বলে বোঝাতে পারবো না। শুনতে পাচ্ছ কিনা জানি না বাইরে হাওয়াটা। আমাকে বলছিল কিছুদিন ধরে বৃষ্টি ভিডিও দিচ্ছি না কেন। তো ভিডিও দিচ্ছিলাম না বলতে আমি বাড়ি গেছিলাম। বাড়ি যাওয়ার ব্যাপারটাও না, আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি দুটো দিন না মানে কাজ থেকে একটুখানি, এটা আসলে আমার কাজের মতো হয়ে গেছে। তাই মনে হলো যে দুটো দিন কাজ থেকে একটু বিরতি নেই, ভালো লাগবে। তো সেই কারণে প্রতিদিন ডেলি ব্লগে কী যে দেখাবো আমি সত্যি নিজেও বুঝতে পারি না তোমাদেরকে, যে নতুন নতুন কী দেখাবো, কী দেখালে তোমাদের ভালো লাগবে বা কী করবো। তো সেই কারণে একটুখানি ব্রেক নিয়েছিলাম। তো কাল থেকে আবার ঘরের যে কাজ হ্যান ত্যান সেসবই দেখাবো। কারণ বড় ভিডিও না দিলে তোমরা প্রচুর আমাকে কোশ্চেন করো বৃষ্টি কী হয়েছে। গলাটা একটু বসেছে আবার। তো এখন জানো তো মানে ওখানে গিয়ে রেস্ট পাই, সত্যি বলতে রেস্টই পাই, তার কারণ আগেও পেতাম। এখন বাড়িতে রান্নার লোক আছে, মাদের বাড়িতে রান্নার লোক আছে, কাজের লোক আছে, তাই মাকে বা আমাকে বা বাড়িতে কাউকেই রান্না করতে হয় না। এবার কোনো কিছু ইচ্ছা করলো খেতে বা কিছু করতে ইচ্ছা করলো তখন হয়তো করা হয়। তাছাড়া রান্নার করার জন্য লোক রাখা আছে, তাই ওখানে গেলে কি জানো তো মানে কোনো কিছু করতে হয় না। আর করতে হয় না ভালো কথা, এবার আমরা যারা কাজ করি না প্রতিটা মুহূর্তে, তাদের জন্য আবার বেশ বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে সময়টা বেরোয় না, ওই ঘরের মধ্যে একভাবে মানে সময়টা বেরোতে চায় না, ভালোও লাগে না।
আর আমার তো প্রচণ্ড বিরক্ত লাগে, তার কারণে এই ঘর ওই ঘর শুয়ে বেড়াই। আর শুয়ে শুয়ে থাকতে থাকতে না মনে হয় আরও শরীরটা খারাপ লাগছে। তো ওই জন্য না আমার না বেশি দিন থাকতে ভালো লাগে না বাড়িতে। আমার মনে হয় ঘরকে চাই, ঘরকে গেলে তো কাজ হবে, আমার সংসারে কাজ হবে, হ্যান হবে ত্যান হবে। তারপরে নিজের সংসার সেরে মেয়েদের দেখবে আর ভালো লাগে না। একটা টাইমের পর না বাবার বাড়ির প্রতি না আস্তে আস্তে ওই ইচ্ছাটা চলে যায়। আর আমার না কোনো দিনই বাবার বাড়ির প্রতি এতটা যে গিয়ে বেশি বেশি দিন থাকবো ওরকম কোনো দিনই ইচ্ছা কোনো দিনই ছিল না। তবে এখন যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই, মাঝে মাঝে যাই। হ্যাঁ, হয়তো একটা রাত থাকলাম দিয়ে আবার চলে এলাম, এরকম করে এরকম করি। তো এই আর কি। তোমরা সবসময় জিজ্ঞেস করো না যে কেন যাই না বাবার বাড়ি, কেন থাকি না এতদিন ধরে, কিছু সমস্যা নাকি? না না, কোনো সমস্যা না, আমার ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। বাবা মা সবাই বলে যে বৌদি মানে বৌমনিটা সবাই বলে যে থাক, আমার আর ভালো লাগে না। তারপরে আমার এখান থেকে আমার বাবার বাড়িটার একটা দূরত্ব আছে, তো সব দিকটা চিন্তা করতে হয়, প্রীতমের দিকটাও চিন্তা করতে হয়। যেহেতু অর্ক স্কুল ছিল না, তো ভাবলাম একটুখানি 2 দিন থেকে আসি। প্রীতমই বললো যে যা 2 দিন থেকে আয়। তো প্রীতমও ছিল, আমিও ছিলাম। প্রীতম কাজ করে টোরে যাচ্ছিলো। এবার ওই যাওয়া আসাটা তো খুব প্রবলেম বলো, এতটা রাস্তা। তো ওই জন্য আমি বাবাকে বললাম বাড়ি যাই। তারপরে আমার পাখিগুলো আছে, সেগুলোকে নিয়ে সবসময় চিন্তায় থাকি আমি। তো ওই জন্য আর বেশি থাকা হয় না আমার। কাল থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম।